নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও। তো আজকে আমি চলে আসছি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যেখানে তার কবর দেওয়া হয়েছে সেই জায়গাটা আমি আজকে আপনাদের ঘুরে দেখাবো। তো এই হচ্ছে সামনের জায়গাটা, দেখেন। তো চলো আস্তে আস্তে আমরা সামনের দিকে আগাই। খুব বেশি বড় না, জায়গাটা ছোট, কিন্তু দেখতে অনেক সুন্দর। জাস্ট ভিউটা দেখো তোমরা। এখানে অনেকগুলা গাছ টাছ অনেক কিছু আছে। যদি বিকেলের দিকে আসা যায় তাহলে সবচেয়ে পারফেক্ট, কারণ এখন তো গরমকাল, অনেক গরম, ঠিক আছে। তো আপনাদের দেখার সুবিধার্থে তো ভাবলাম যখন এই দিক দিয়ে যাচ্ছি তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করা যায়। দেখো আমাদের এটার পিছনেই হচ্ছে ঢাকা ভার্সিটি। তো আপনারা যদি ঢাকা ভার্সিটি সম্পর্কে কিছু দেখতে চান, বা আমি জানি না কতটুকু দেখাতে পারবো, যদি পারি তো আমি সেটাও ক্যাপচার করার ট্রাই করব, তবে আজকে না, অন্য আরেকদিন। তো চলো তোমাকে তো একটা গাছ দেখাই। তোমার এই গাছটার নাম জানো কি? শ্যাম্পু। এই গাছটার নাম নাকি শ্যাম্পু। তো আপনারা যদি এই নামে জানেন তাহলে বলবেন, আর অন্য কোনো নামে জানলেও সেটাও কিন্তু বলতে ভুলবেন না। জাস্ট দেখেন ফুল গাছ। এই সেই জায়গা যেখানে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে তার সমাধি। তো এখানে কয়েকজনে ফুলও দিয়েছে। জাস্ট দেখেন, এটা উপরে ওঠা যাবে না, জাস্ট আপনি এখান থেকে আমি আপনাকে দেখাতে পারবো, এর উপরে যাওয়া যাবে না। দাঁড়ান আপনাদের একটা জিনিস দেখাচ্ছি। এখানে লেখাই আছে যে আপনি সমাধির উপরে উঠতে পারবেন না, কোনো প্রকার খাবার নিয়ে প্রবেশ করতে পারবেন না। মানে গাছপালা, এখানে অনেক তো গাছপালা আছে, তো গাছপালা এখানে কি করা যাবে না, ছেঁড়া যাবে না, ঠিক আছে। তো আপনারা ঘুরতে আসতে পারবেন সুন্দর মতন, আপনারা ঘুরবেন টুরবেন সব কিছু করবেন, করার পরে সম্মান মতো চলে যাবেন। আর এখানে কোনো গাছের পাতাও ছেঁড়া যাবে না। তো চলুন দেখি এখানে আর কি কি আছে বা কাদের সমাধি করা হয়েছে। এইখানে সমাধি করা হয়েছে পটুয়া শিল্পী কামরুল হাসান, ওনাকে এখানে সমাধি করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, চেষ্টা করছি দেখানোর জন্য। তো চলেন সামনের দিকে যাই। এইখানে জয়নুল আবেদিন, আমাদের শিল্পাচার্য জয়নুল আবেদিন, এখানে জন্ম মৃত্যু তারিখ সব কিছু লেখা আছে। তাকে কিন্তু এখানে সমাধি করা হয়েছে। জয়নুল আবেদিন শিল্পচর্চার জন্য উনি কিন্তু ভেরি পপুলার পারসন, ঠিক আছে। এই হচ্ছে গুরু শফিউদ্দিন আহমেদ, ওনার জন্ম মৃত্যু সাল দেওয়া আছে, এখানে ওনাকে সমাধি করা হয়েছে। এখানে এইসব বড়সড় গুণীবান ব্যক্তিদের সমাধি করা হয়েছে। এটা হচ্ছে পেছন সাইডটা। আপনাদের সাথে আমিও আজকে ফার্স্ট দেখলাম। আমি এই রাস্তা দিয়ে অনেক ঘুরেছি, বেরিয়েছি, কিন্তু কখনো আসা হয়নি। যাই হোক, আপনাদের সুবাদে আমারও দেখা হলো। রোকেয়া হলের কর্মচারী পরিবর্গের শহীদ সদস্যের নাম।
যাই হোক, আর নেই এখানে আর কোনো কিছু। এই হচ্ছে ফুল স্পেসটা, আমি আপনাদের ঘুরে দেখাচ্ছি। ওই হচ্ছে গেটটা, ওইখান থেকে আপনার এই অ্যাঙ্গেলে আসবে দেখতে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য মন ভরে আশীর্বাদ করবেন। আজকের জন্য এতটুকুই, ঠিক আছে।